Assalamualaikum and welcome back to my channel. Today I'm gonna create this green glittery glam look. I hope you like this video. If you like this video, please do subscribe and press the bell icon for latest and update video. Hey girls, welcome. How are you? So makeup এর শুরুতে আমি আমার ফেসটাকে সুন্দরভাবে প্রিপেয়ার করে নেব। যার জন্য আমি এখন মেবেলিন ফিট মি একটি প্রাইমার ইউজ করে নেব আমার পোরস এরিয়াতে। তোমরা চাইলে সিলিকন বেস টাইপের যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, অ্যাজ ইউর উইশ। সো এখন কালার কারেক্টিংয়ের জন্য এলিপ্রোর অরেঞ্জ কারেক্টারটি ইউজ করে নিচ্ছি আমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেই সব এরিয়াতে। সো আমার মাউথের দুই পাশে একটু ডার্ক স্পট আছে, আমি সেটা হাইড করে নিচ্ছি। অ্যান্ড আমার আন্ডার আইতে আছে, আমি সেখানেও হাইড করে নেব। যেখানে যেখানে আমার ব্রোন স্পট আছে আমি সেগুলো হাইড করে নেব এই ক্যারেক্টার দিয়ে। অ্যান্ড এবার আমি এই W7 ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নেব আমার ফুল ফেসে মাঝে একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে। তারপর আমি মাঝের একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটিকে সুন্দরভাবে ব্লেন্ড করে দেব। তো আমার শেডটা হচ্ছে হানি। তোমরা চাইলে যে কোনো শেড নিতে পারো। W7 ফাউন্ডেশনের অনেকগুলো শেড পাওয়া যায়। তোমরা যারা ডার্ক টোনের আছো ডার্ক টোনের ফাউন্ডেশন নিতে পারো। আমি এবার এই ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটি দিয়ে আমার ফুল ফেসের ফাউন্ডেশনটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে এই ফাউন্ডেশনটিকে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো, অ্যান্ড তোমরা চাইলে এটাকে সুন্দরভাবে একটি বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করতে পারো। তবে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা যারা বিগিনার আছো ব্রাশ দিয়ে এটাকে অ্যাপ্লাই করবে, বিকজ এটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে খুব সুন্দর একটি কাভারেজ পাওয়া যায়। সো আমি আইম্যাজিকের এই কনসিলারটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আন্ডার আইতে। এন্ডের মাঝে সব জায়গাতে হাইলাইটিং করা প্রয়োজন। এই কনসিলারটা রিজনেবলের ভিতর অনেক সুন্দর একটি কনসিলার, তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড আমি বলবো এটা মিডিয়াম কাভারেজ, এটা হাই কাভারেজের কোনো কনসিলার না। আর এটা খুব স্মুথ একটা ফিনিশিং দেয়, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে চেক করে দেখে নিতে পারো। ব্যাম্বু ব্রাশ সেটের এই ফ্ল্যাট ব্রাশটি দিয়ে তোমরা সুন্দরভাবে তোমাদের কনসিলারটি ব্লেন্ড করে নিবি। এটি যেহেতু মিডিয়াম কাভারেজের একটি কনসিলার, অবশ্যই এটাকে একটি ব্রাশ দিয়ে ব্লেন্ড করার ট্রাই করবি, আদারওয়াইজ এটা একদমই কাভারেজ থাকবে না। নাও আমি একটু ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি আমার ফেসে যেসব জায়গাতে আমরা বেসিক্যালি কন্ট্রোলিং করি, আমি সেসব জায়গাতে কন্ট্রোলিং করে নিচ্ছি আমার নোজে, চিকবনে এবং আদার যেসব পার্ট আছে সেসব জায়গাতে আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি। এবার ফাউন্ডেশন ব্লেন্ডিং করা ব্রাশটি দিয়ে সুন্দরভাবে কন্ট্রোলিংটাকে ব্লেন্ড করে নেব। নোজ কন্ট্রোলিংয়ের জন্য আমি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটি ব্যবহার করে নিচ্ছি। কনসিলারটা যেহেতু অনেক লিকুইডে ছিল, এই জন্য এটাকে সুন্দরভাবে সেট করে নিতে হবে একটি পাউডারের মাধ্যমে। সো তার জন্য আমি এখানে জর্ডানের একটি প্রেস পাউডার ব্যবহার করতেছি। এটা অনেক ফুল কাভারেজ, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। চেষ্টা করবে ট্যাপ ট্যাপ মোশনে পাউডারটাকে অ্যাপ্লাই করার, নয়তো কনসিলারটা সরে যেতে পারে। পন্ডসের একটি পাউডার দিয়ে আমার আন্ডার আইতে একটু বেকিং করে নেব, যেহেতু এটা অনেক ক্রিমি একটি কনসিলার, সুন্দরভাবে বেকিং করে নেওয়া মাস্ট ইম্পর্টেন্ট।
কিউট এই ফ্যান ব্রাশটি দিয়ে আমার ফুল ফেসে বেকিং করা পাউডারটি ডাস্ট আপ করে নিচ্ছি। W7 এই ব্রঞ্জারটি আমার ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে যেখানে আমরা বেসিক্যালি ব্রঞ্জার অ্যাপ্লাই করি। আমার চিকবোনে অ্যান্ড ফরহেডে অ্যান্ড জ লাইনে অ্যান্ড নোজে। নোজ কন্ট্রোলিংয়ের জন্য সেই সেম আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটি আমি আবার ইউজ করে নিচ্ছি। এখন সরাসরি চলে যাব আই মেকআপে। অ্যান্ড আই মেকআপের শুরুতেই আমি আন্ডারেতে একটি পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে আইশ্যাডো অ্যাপ্লাইয়ের সময় ফল আউট হলে আমি এটাকে ডাস্ট আপ করতে পারি। সাথে সাথে আবার কন্ট্রোলিংটাকে একটু শার্প করে নিচ্ছি। কালার প্রোট আইশ্যাডো প্যালেটের এই গ্রিন সেকশনটি আজকে ইউজ করবো। অ্যান্ড এখান থেকে আমি প্যারট গ্রিন কালারটাকে আমার ট্রানজিশন কালার হিসাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটা গ্রিন কালারকে আবার কিজ লাইন অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমি সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নেব। এবার এটাকে যাতে কোনো হার্শ লাইন না থাকে, এই জন্য সুন্দর একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আউটার কর্নারে এবং ইনার কর্নারে আমি আরেকটি গ্রিন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা বেসিক্যালি আরেকটু ডার্ক একটু গ্রিন কালার। আমি আজকে একটি হ্যালো আই মেকআপ করতে চাচ্ছি, এজন্য আমি আমার ইনার কর্নার এবং আউটার কর্নারে এই ডার্ক গ্রিন কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আইশ্যাডো প্যালেটের এই হোয়াইট গ্লিটারটি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইলিডের মিডল পার্টে। W7 আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আপার ল্যাশ লাইনে। ইনার কর্নারের দিকে একটু উইন্ড করে নেব। মাই অল টাইম ফেভারিট ল্যাকমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আপার ল্যাশ লাইনে। এবার ফেসের এক্সেস পাউডারটি ডাস্ট অফ করে নিচ্ছি আমি সুন্দর একটি মাঞ্চির কিউট ব্রাশ দিয়ে। পাউডারটি ডাস্ট অফ করার পরে আমি আমার আই মেকআপের বাকি মেকআপটি কমপ্লিট করে আই উইল বি রাইট ব্যাক। এবার একটি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিকসে অ্যান্ড নোজে। লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপটা কমপ্লিট করার জন্য আমি এই ডার্ক গ্রিন কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি।
কিস বিউটির এই মেকআপ ফিক্সারটি আমার ফুল ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে আমার ফেসের সকল পাউডার প্রোডাক্ট একসঙ্গে মিশে যাবে। এটা শুকানোর জন্য কিছুটা সময় তোমরা অপেক্ষা করবে। প্যাস্টেল বিউটি ব্র্যান্ডের এই ব্রাউনিশ নোট কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিপসের ভিতরে, আর এটার শেড নাম্বার হচ্ছে 450। এবার আমাদের ফেসে লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য আমি আমার অল টাইম ফেভারিট টেকনিক মেগাগুলো হাইলাইটার অ্যাপ্লাই করছি। এটা আমার খুব পছন্দের একটি হাইলাইটার। তোমরা যদি এটার রিভিউ দেখতে চাও, পুরো একটি রিভিউ দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার নোজে, চিকবোনে অ্যান্ড যেসব জায়গাতে আমরা বেসিক্যালি হাইলাইটিং করে থাকি, আমি সেসব জায়গাতে আমার হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লুক মাই ফাইনাল লুক। Thanks for watching this video. See you. Bye bye. Take care. Love you all.